নিরামিষের দিন বাচ্চাকে কি করে সঠিক পুষ্টি সঠিক খাবার খাওয়াবেন সেটা নিয়ে মায়েদের একটা ভীষণ বড় দুশ্চিন্তা। আর কোনো কারণ নেই, এই দিকে চলে আসুন। দেখুন এখানে আলু আর গাজর আমি কেটে রেখেছি। আলু আর গাজরটা আর সাথে সাথে দেবো এরকম চানা সোয়াবিন। চানা সোয়াবিনের মধ্যে মশলাটা দারুণ ঢোকে আর খেতেও ভালো, আর সোয়াবিনের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন। এখানে নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখানে জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য মতো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। একটু নেড়েচেড়ে দিয়ে এইদিকে ধনেপাতাও দিয়ে দিলাম। এবার যে আলু গাজর আর সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটু ভালো করে কষতে হবে, কষলে মশলাটাও ভালো ঢোকে। বাচ্চা হলেও কী হবে, তাদের মুখে তো টেস্ট দরকার, সেটাও কিন্তু ভালোভাবে পায়। তাই তরকারিটা একটু কষে অল্প একটু জল দিয়ে মাখো মাখো করবেন। দেখবে এই একটাই তরকারিতে তো আপনার বাচ্চা খুব খুশি। দেখুন তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, তাহলে টেস্টটা আরও বড় হয়। এই যে এখানে হয়ে গেছে, আর নামিয়ে রাখুন। আর একটু গরম গরম ভাতে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আর এই খাবারটা খাওয়াবে, সঠিক পুষ্টি আর সঠিকভাবে খাবারটা খেতেও পারবে বাচ্চা।